সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো, মৃত্যুর দিনে মুজিবকে ঢাকার বাড়িতে শ্রদ্ধা জানাতে চায় তার দল, বহু সংগঠন আটকাতে মরিয়া ইউনূস সরকার। জানিয়ে দেব, এক বছরে গাজীপুরে বন্ধ 106টি কারখানা, পেটের দায়ে কর্মহীন শ্রমিকেরা ঝুঁকছে অপরাধে। জানিয়ে দেব, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে অনেক সমস্যা হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়ে দেব, গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে শীঘ্রই দেশে আনতে হবে বললেন উপদেষ্টা। জানিয়ে দেব, হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ বর্ষিয়ার নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্ত, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দেব, বঙ্গবন্ধুর মৃত্যুদিনে মুজিব আতঙ্কে ইউনূস সরকার, শ্রদ্ধা জ্ঞাপন আটকাতে তৎপর সেনা, পুলিশ ও বিএনপি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশেই থাকবেন। ধন্যবাদ। এবার মৃত্যুদিনে মুজিবকে ঢাকার বাড়িতে শ্রদ্ধা জানাতে চায় তার দল আওয়ামী লীগ, বহু সংগঠন আটকাতে মরিয়া ইউনূস সরকার। এদিকে টুঙ্গিপাড়া প্রবেশের কড়াকড়ি করছে কর্তৃপক্ষ। অন্যদিকে ঢাকা ধানমন্ডির বাড়িতে প্রবেশাধিকার নিষিদ্ধ, যেখানে ব্যারিকেড আরো মজবুত করা হয়েছে। এদিকে আজ বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুদিন। ওই দিন তার ঢাকা ধানমন্ডির বাড়ি থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থাকা মাজারে শ্রদ্ধা জানাতে যেতে চান বহু মানুষ। শ্রদ্ধা জ্ঞাপনের কর্মসূচি নিয়ে বহু সংগঠন এবং আওয়ামী লীগও, কিন্তু টুঙ্গিপাড়া মাজারে প্রবেশের কড়াকড়ি করছে কর্তৃপক্ষ। অন্যদিকে ঢাকা ধানমন্ডির বাড়িতে প্রবেশাধিকার নিষিদ্ধ, সেখানে ব্যারিকেড আরো মজবুত করা হয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মুজিবুর রহমানের মৃত্যুদিন প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করা যাবে না, করলে প্রশাসন ব্যবস্থা নেবে। এদিকে 1975 সালে 15 আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার ঢাকার বাড়িতে সপরিবারে খুন হয়েছিলেন। আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ তার শোক দিবস পালন করবে। বঙ্গবন্ধু ঢাকার বাড়িতে এক টুঙ্গিপাড়ার বিশেষ শ্রদ্ধা জানানো হয়। দলের তরফে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে শেখ মুজিব ও তার সপরিবারে নিহত সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা আয়োজন করতে। ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। সরকারিভাবে কোনো বিধিনিষেধ আরোপ না করা হলেও প্রেস সচিব কিভাবে মুজিবকে সরকারি শ্রদ্ধা জানানোর কর্মসূচি বেআইনি ঘোষণা করলেন, সরকারের তরফে এই ব্যাপার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এদিকে মুজিবের ধানমন্ডি 32-এর বাড়িটি চলতি বছর ফেব্রুয়ারি মাসে আগুন দেওয়ার পর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় একদল হিংস্র উগ্রবাদী জনতা। বাড়িটি সেই থেকে ব্যারিকেড রাখা হয়েছে। মঞ্চ 71 নামে সদ্য তৈরি একটি সংগঠনের তরফে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেড.আই খান পান্না দেশবাসীকে শুক্রবার কালো ব্যাজ ধারণ করার আর্জি জানিয়েছেন। তিনি শুক্রবারে নামাজ বিশেষ প্রার্থনা জানান। প্রবীণ এই আইনজীবী জানিয়েছেন, তিনি নিজেই কালো পোশাক পরে ধানমন্ডি 32-এ যাবেন শ্রদ্ধা জানান। এদিকে ইউনূস সরকারের আমলে এক বছরে গাজীপুরে বন্ধ 106টি কারখানা, পেটের দায়ে কর্মহীন শ্রমিকেরা ঝুঁকছেন অপরাধে। গত জুলাইয়ে সরকার বিরোধী দাঙ্গার পর চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা এখনো কমেনি। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, দায়িত্বশীলদের অদক্ষতা ও অব্যবস্থাপনা সহ নামিদামি প্রতিষ্ঠানগুলো মালিক পক্ষের উপর মব সন্ত্রাস, হামলা, মামলা, গ্রেপ্তারের মাধ্যমে দেশে পুরো পোশাক খাতের ওপর নেমে এসেছে গাঢ় অন্ধকার। এদিকে সারা দেশে হাজার হাজার কারখানা এখন বন্ধ, ব্যবসা বাণিজ্যে প্রায় বন্ধের উপক্রম। রাজনৈতিক হয়রানির কারণে মালিক পক্ষ ব্যবসা করে দিয়েছেন বন্ধ করে, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, আটকে গেছে অর্থ, ফলে শ্রমিকদেরও মজুরি আটকে গেছে। এমন অবস্থায় দেশের শিল্পাঞ্চল এবং তার আশেপাশে এলাকাগুলোতে সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসাতেও নেমে এসেছে মন্দা। গাজীপুরের এক প্রভাব তৈরি পোশাক শিল্পের একের পর এক কারখানা বন্ধ হয়ে পড়েছে। গত এক বছরে জেলায় বন্ধ হয়ে গেছে 106টি কারখানা। এতে বেকার হয়ে পড়েছেন প্রায় 1 লাখ শ্রমিক। শ্রমিকেরা চাকরি হারিয়ে কেউ গ্রামে ফিরে গেছেন, কেউ ক্ষুদ্র ব্যবসা বা অটোরিকশা চালার মতো কাজে যুক্ত হয়েছেন, আবার অনেকেই বেকার থেকে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে পুলিশের ভাষ্যমতে বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়ায় তাদের মধ্যে কেউ কেউ চুরি, ছিনতাই সহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। সংস্কার ছাড়া নির্বাচন হলে সমস্যা হবে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে সমস্যা ফিরবে। ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচন বয়কট করলে রাজনীতি থেকে মাইনাস। সালাউদ্দিন নির্বাচন ঘোষণার আগে উপদেষ্টা পদ ছাড়বেন সজীব ভুইয়া। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়া সিএনএ কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশে আবারও পূর্ণ সমস্যাগুলো ফিরে আসবে।
এদিকে ইউনূস আরও বলেছেন, বাংলাদেশের একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে চায়। সরকারের দায়িত্ব নেওয়ার পর সেসব লক্ষ্য নির্ধারণ করেছেন, সেগুলো অর্জনের কাছাকাছি পৌঁছেছেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে নির্বাচনের পর সরকারের থাকার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেছেন, আমরা নিজেরা যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলাম সেগুলো আমরা অর্জনের কাছাকাছি পৌঁছেছি। একটি লক্ষ্য ছিল সংস্কার, অনেক কিছুই সংস্কারের প্রয়োজন, কারণ যে রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি সহ সেসব ব্যবস্থা পেয়েছিলাম সেগুলো সবই জালিয়াতিতে ভরা ছিল। এসব ব্যবস্থা অপব্যবহার করা হয়েছে যাতে একটি ফ্যাসিস্ট সরকার তৈরি হয়। ওই সরকার এই সুযোগ নিয়েছে, পুরো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করছে, বাংলাদেশের সমাজকে নষ্ট করছে। যখন আমরা সরকারের দায়িত্ব নিলাম তখন আমরা দেখছি রিক্টার স্কেলে 9 মাত্রার একটি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত দেশের মতো পরিস্থিতি, সবকিছুই ধ্বংস করে দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকা নিয়ে ইউনূস বলেছেন, হাসিনাকে ভারত থেকে বের করতে আমরা লড়াইয়ে যাচ্ছিলাম। আমরা বলেছিলাম আপনারা তাকে রাখতে পারেন, আমাদের বিচার বলবে এর মধ্যে তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির কোনো সুযোগ দেওয়া উচিত হবে না। এখনো বাংলাদেশে তার অনেক অনুসারীরা রয়েছে। পুরো দেশকে অস্থিতিশীল করার আগে তারা যেটা করেছিল এখনোই তারা একই কাজ করবে। এদিকে আত্মসমর্পণ ছাড়া পলাতক ব্যক্তির আইনজীবীর নিয়োগে সুযোগ নেই। মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হতে আপিল করেছিলেন সিনিয়র আইনজীবী জেড.আই খান পান্না। ট্রাইব্যুনাল তার আবেদন গ্রহণ করেনি। জেড.আই খান পান্না মনে করেন, আদালত চাইলে তাকে আইনজীবী বা রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর পরামর্শক হিসেবে কাজ করার সুযোগ দিতে পারতেন। এই ইখতিয়ার আদালতে রয়েছে। সিনিয়র এই আইনজীবী ও বিচার সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, পলাতক ব্যক্তির আত্মসমর্পণ ছাড়া তার পক্ষে আইনজীবী নিয়োগের সুযোগ নেই। তবে ট্রাইব্যুনাল আইন পলাতক ব্যক্তির পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দেবে, এই বাধ্যবাধকতা আছে। এর বাইরে সেসব অপরাধের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে, সেই সব মামলাতেও পলাতক আসামির পক্ষে রাষ্ট্রে আইনজীবী নিয়োগ করে। অন্যান্য মামলাতেও আদালত চাইলে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করতে পারে। ন্যায় বিচারের জন্য এটা করা হয়। গত 12 আগস্ট সুপ্রিম কোর্টে জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্না শেখ হাসিনার আইনজীবী হওয়ার জন্য ট্রাইব্যুনাল 1-এ আবেদন করেন। তিনি নিজে আদালতে যাননি, তার পক্ষে আবেদনটি আদালতে পেশ করেন অ্যাডভোকেট নাজনীন নাহার। এদিকে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের জন্য অন্য 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। আবেদনের পর ট্রাইব্যুনাল বলেন, শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এটা ওভার শেষ। উনি পান্না সিবি দিলে অন্য মামলায় তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি দেখবেন। তাছাড়াও কাকে টেস্ট ডিফেন্স নিয়োগ করা হবে সেটা ট্রাইব্যুনালের বিষয়। ট্রাইব্যুনাল আরও বলেন, তিনি প্রসিডিওর জানান যে মামলার আসামি উপস্থিত নাই, এমন পার্টিকুলার মামলা আসবেন কেন? তাছাড়াও এই মামলা যখন ডিফেন্স নিয়োগ দেওয়া হচ্ছিল তখন তিনি এসে বলতে পারতেন, তখন বিবেচনা করা যেত কাকে নিয়োগ দেওয়া হবে। ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর মাস্টারকে বললেন ট্রেন উঠিয়ে দেন। এদিকে হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ বরিশিয়ার নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে মুক্ত পেয়েছেন আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কারা কর্তৃপক্ষ বলছে, ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান। এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে তিনি জামিন পেয়েছেন। এদিকে আজ ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জ জেলা এ.কে.এম মাসুম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। নিয়মমাফিক সব জামিননামার কাগজে যাচাই বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার প্রহরায় থাকা কারারক্ষী প্রত্যাহার করা হয়। কড়া কর্তৃপক্ষের দাবি, গত 5 আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এরপর কারা হাসপাতাল থেকে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত বছরের 27 অক্টোবর রাজধানী ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বঙ্গবন্ধুর মৃত্যুদিনেও মুজিব আতঙ্কে ইউনূস সরকার, শ্রদ্ধা জ্ঞাপন আটকাতে তৎপর সেনা, পুলিশ ও বিএনপি। চলতি বছরের ফেব্রুয়ারিতে সেনা পুলিশের সামনেই সেই বাড়িতে আগুন দিয়ে পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় উগ্রবাদী জনতা। মৃত্যুর 50তম দিনে যেন বেঁচে উঠলেন শেখ মুজিবুর রহমান। এদিকে আজ শুক্রবার মৃত্যুদিনে তাকে স্মরণ করতে শ্রদ্ধা নিবেদন ঢল নেমেছে দেশে জুড়ে। মুজিব স্মরণ বেআইনি ইউনূস সরকারের এই ঘোষণাকে উপেক্ষা করে বিশেষ প্রার্থনা সভা চলছে। অন্যদিকে ঢাকা বঙ্গবন্ধু ধানমন্ডি 32-এ বাড়ি এবং
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া তার শ্রদ্ধা নিবেদন আটকাতে মরিয়া সেনা ও পুলিশ। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিএনপির ছাত্র যুব সংগঠনের ছাত্রদল ও যুবদল। এদিকে ঢাকা ধানমন্ডি 32-এ বাড়ি 1975 সালে 15 আগস্ট সপরিবারে খুন হন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। 50তম মৃত্যুর দিনে এই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু তথা শেখ মুজিবুর রহমান শ্রদ্ধা নিবেদন করার ডাক দিয়েছিলেন মঞ্চ 71-এর আহ্বায়ক তথা ZI খান পান্না। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের নামজাদা আইনজীবী। এছাড়াও যেখানে সেখানে সেভাবে সম্ভব বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান, আহ্বান জানান তিনি। একই কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগও। দেখা যাচ্ছে 1 বছর আগের তুলনায় পরিস্থিতি আমূল বদলে গিয়েছে। গতবারের মতো হাতে গোনা কয়েকজন নন, হাজারো মানুষ মাঝরাত থেকে ধানমন্ডি অভিমুখে যাত্রা শুরু করেন। পথেই তাদের আটকাতে থাকে সেনা ও পুলিশ। ধানমন্ডির বাড়িটি আগেই ব্যারিকেড দিয়েছিল প্রশাসন। 1 কিলোমিটার দূর থেকেই লোকজনকে তল্লাশি করা হয়েছে। সেই সব উপেক্ষা করে আওয়ামী লীগের এক নারী নেত্রী মুজিবের বাড়িতে দোরগোড়ায় পৌঁছে গেলে সেনা পুলিশ তাকে আটক করে। তার হাতে থাকা পুষ্পস্তবক কেড়ে নিয়ে বিএনপির সমর্থকরা। তিনি পরিচয় গোপন না করে বলেন, হ্যাঁ আমি আওয়ামী লীগ করি, আমি শেখ মুজিবের সৈনিক। এটা কি অপরাধ? কেন আমি জাতির জনককে শ্রদ্ধা জানাতে পারবো না? ফিরে যেতে অস্বীকার করে দীর্ঘ সময় ধরে তিনি সেনা পুলিশের সঙ্গে লড়াই চালিয়ে যান। মহিলা পুলিশ পরে জবরদস্তি তাকে এলাকা ছাড়া করে।